হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেল প্রত্যেককে স্বাগতম। স্টাডি উইথ অনিকেত, আমি অনিকেত তোমাদের সাথে রয়েছি। আজ তোমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশন নিয়ে চলে আসলাম। তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পারছো রেলে বিরাট বড় নিয়োগ। অর্থাৎ আমি কোন রেলের কথা বলছি, অর্থাৎ আমাদের কলকাতা আরআরবির তরফ থেকে যে এনটিপিসিতে যে ফর্মটা বেরিয়েছে, টোটাল কত বেতন থাকছে, বয়স কী লাগছে, আবেদন তারিখ কী, এজ লিমিট কী থাকছে, অর্থাৎ সমস্ত কিছু আরআরবি যারা কলকাতায় রয়েছে তাদের এই বিস্তারিত ভিডিওতে আমি আলোচনা করছি। অর্থাৎ আমি প্রত্যেকটা টপিক সম্বন্ধে কিন্তু পুরো লাস্ট অবধি দেখো, প্রত্যেকটা টপিক সম্বন্ধে ধরে ধরে বুঝিয়েছি। লাস্ট অবধি দেখলেই তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? ভিডিওটা শুরু করার আগেই বলছি, ভিডিও শুরু করার প্রথমেই বলছি যে লাস্ট অবধি দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে। যাই হোক, যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে দেখো। তাহলে প্রথম ভিডিও শুরু করা যাক। নোটিফিকেশনে কী বলছে এটা দেখে নাও। ডেট অফ পাবলিকেশন ইন আরআরবি ওয়েবসাইট, অর্থাৎ আরআরবির তরফ থেকে ওয়েবসাইটে কিন্তু 20/9/2024 অর্থাৎ এই ফর্মটি প্রকাশিত হয়েছে। ওপেনিং অফ অফলাইন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন 21 তারিখ থেকে তোমরা কিন্তু ওপেনিং অর্থাৎ অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবে। কোনো সাইবার ক্যাফে গিয়ে কীভাবে করতে হবে সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো, ঠিক আছে? ক্লোজিং অফ অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন 20/10/2024 অর্থাৎ 11:59 কিন্তু এটা বেরিয়েছে। ডেট ফর ফিস পেমেন্ট আফটার ক্লোজিং ডেট, অর্থাৎ লাস্ট অর্থাৎ ডেটটা শেষ হচ্ছে 21/10/2024, অর্থাৎ দীর্ঘ 1 মাস ধরে কিন্তু আরআরবি এনটিপিসি কলকাতার ক্যান্ডিডেটের জন্য, ঠিক আছে? আরআরবি কলকাতা ক্যান্ডিডেটস যারা রয়েছে তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো। ব্যাপারটা ক্লিয়ার? ডেট অফ, ঠিক আছে, উইন্ডো কারেকশন অর্থাৎ 23/10/2024 পর্যন্ত চলবে 1/11/2024, ঠিক আছে? এবার সেই ডিটেলসে ভ্যাকান্সি অ্যাট চেঞ্জ, অর্থাৎ নেম অফ দ্য ভ্যাকান্সি কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের 3 নম্বর লেভেল টাইপের ক্ষেত্রে 3 নম্বর। তোমাদের কিন্তু বেতন এখানে 21,700 দেওয়া, কিন্তু এটা কিন্তু একটু কম লাগছে। তোমাদের কিন্তু বেতন কিন্তু খুব হাই পরিমাণে, রেলে ঢুকতে পারলে তোমাদের কিন্তু বেতন বেড়ে যাবে, ঠিক আছে? অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্টের লেভেল 2 এর জন্য 19,900 টাকা তোমাদের বেতন। এগুলো কিন্তু লো দেওয়া, কিন্তু এগুলো কিন্তু বেশি হয়ে যাবে। তোমাদের প্রায় 29,000 ঢুকে হয়তো পেয়ে যাবে, কিন্তু এটা প্রত্যেক বছরে কিন্তু বাড়তে থাকবে। জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট 2 নম্বর দ্য লেভেল 2 এতে 19,900 মাইনে। ট্রেন ক্লার্কের জন্য লেভেল 2 এ 19,900। অর্থাৎ কলকাতা আরআরবি যারা রয়েছে তোমাদের কিন্তু টোটাল ভ্যাকান্সি কিন্তু 3,445টি নেওয়া হচ্ছে। ব্যাপারটা ক্লিয়ার? অর্থাৎ কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের জন্য এজ লাগছে 18 to 33, অর্থাৎ চারটে যেখানে যে প্রসেসে নেওয়া হচ্ছে তোমাদের বয়স কিন্তু 18 থেকে 33-এর মধ্যে হলেও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো, ঠিক আছে? এবার আসি তোমাদের নেক্সট স্টেপে। মেডিকেল স্ট্যান্ডার্ড কী লাগবে তোমাদের এখানে? 1 নম্বরে A3 ফিজিক্যালি ইন অল রেসপেক্টেড ডেস্টিনেশন ভিশন, অর্থাৎ তোমাদের কিন্তু চক্ষু পরীক্ষা করা হবে। অর্থাৎ 6 থেকে 9 উইদাউট গ্লাসেস, অর্থাৎ কোনো রকম চশমা ছাড়াই। পাওয়ার অফ লেন্সেস তোমাদের সেকেন্ডলি, অর্থাৎ তোমাদের সামনে কিছু রেখে দেবে, ছোটো জিনিসগুলোকে তোমাদেরকে চোখে চশমা ছাড়া কিন্তু দেখতে হবে, সেগুলোকে পর্যবেক্ষণ করতে হবে। অর্থাৎ এইগুলো বিভিন্ন টাইপের তোমাদের কিন্তু চক্ষু পরীক্ষার মধ্যে নেওয়া হবে। যাই হোক, তোমরা ওখানে গেলেই বুঝতে পারবে। এবার তোমাদের নেক্সট স্টেপে যেটা আলোচনা করবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মন দিয়ে দেখার অনুরোধ রইল, ঠিক আছে? এজ লিমিট তোমাদের একটা মেন ফ্যাক্টর, এজ লিমিট। এজ কত লাগবে দাদা? দ্য লোয়ার অ্যান্ড আপার এজ লিমিট এডিকেটেড, ঠিক আছে? ভ্যাকান্সি টেবিল ইন উইল রিকগনাইজ 1/1/2025 ফর এখানে এজ লাগছে এজ গ্রুপে 18 to 33। আপার লিমিট ডেট অফ বার্থ নট আর্লিয়ার দেন, তোমার ইউডব্লিউএস ক্যান্ডিডেট যারা 2/1/1992 মধ্যে জন্মেছ, তোমার ওবিসি নন ক্রিমিলিয়ার 2/1/1989 মধ্যে যারা জন্মেছে, এসসি এসটিতে যারা 1987 জন্মেছ, তাদের যদি বয়স যদি 1/1/2007 মধ্যে হয়ে থাকে, তোমরা কিন্তু প্রত্যেকেই এখানে আবেদন করতে পারছো। অর্থাৎ এখানে কিন্তু নন পলিটেকনিক্যাল, অর্থাৎ কিন্তু এখানে তোমরা হচ্ছে মোটামুটি উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন পাস করলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিকের নিচে কিন্তু থাকলে কিন্তু আবেদন করতে পারছো না আরআরবি কলকাতাতে, ঠিক আছে? কমার্শিয়াল ক্যাটাগরিজ ওবিসি নন ক্রিমিনালি লেইলার তোমাদের 3 বছরের ছাড় থাকছে। এজ রিল্যাক্সেশন কিন্তু 3 বছরের থাকছে ওবিসিদের ক্ষেত্রে। এসসি এসটি যারা আছো তোমাদের 5 ইয়ার্স থাকছে, আর তোমাদের ইডব্লিউএস ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের 3 ইয়ার্স থাকছে, অর্থাৎ, ঠিক আছে? এসসি এসটিদের ক্ষেত্রে বুঝতে পারছো আশা করি। আচ্ছা, যাই হোক, তোমাদের কিন্তু 43 বছর অবধি তোমাদের ছাড় দিয়ে যদি তার বয়স যদি ওবিসিদের ক্ষেত্রে যদি 43 বছরও হয় তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এসসি এসটিতে যারা 45 বছর আছে তোমরা আবেদন করতে পারছো। এখানে ইউডব্লিউএস ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদেরও কিন্তু মোটামুটি 45 বা 44 বছর হলেও তোমরাও কিন্তু প্রত্যেকেই আবেদন করতে পারবে। অর্থাৎ তোমরা কিন্তু কাস্টের জন্য বিভিন্ন বয়সের সীমা ছাড় পাচ্ছ। ব্যাপারটা ক্লিয়ার? অর্থাৎ কারো যদি কোনো জায়গায় বুঝতে সুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করো, দাদা আমি এই জায়গায় বুঝতে পারি না, আমি অবশ্যই ধরে তোমাদের লাইন ধরে আমি কিন্তু বুঝিয়ে দিচ্ছি। আমি নেক্সট ভিডিওতে কিন্তু আরআরবি এনটিপিসির ফর্ম কীভাবে ফিল আপ করতে হয় সেই বিষয়ে আমি গুরুত্বপূর্ণ ভিডিও আনবো।
যাই হোক ভিডিওটা লাস্ট অবধি দেখো, যাই হোক যারা চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে দেখো। ফার্স্ট স্টেজে কি কম্পিউটার বেসড টেস্ট হবে সিবিটি, কমন অর ফল নোটিফাইড, ঠিক আছে। এক্সাম ডিউরেশন 90 মিনিট টাইম থাকবে। জেনারেল অ্যাওয়ারনেসের জন্য থেকে জেনারেল অ্যাওয়ারনেস থেকে 40 নাম্বার থাকবে, ম্যাথামেটিক্স থেকে 30 নাম্বার, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে 30 নাম্বার থাকবে। টোটাল তোমার অফ কোশ্চেন কিন্তু 100 নম্বরে, ঠিক আছে। অর্থাৎ টোটাল অফ কোশ্চেন 100টা থাকবে, ঠিক আছে। অর্থাৎ তোমাদের কিন্তু এই বেসে কিন্তু অর্থাৎ তোমাদের এক্সাম কিন্তু 90 হবে, 40 30 30, ঠিক আছে। মোটামুটি লাইনটা ক্লিয়ার। অর্থাৎ কারো যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, যাই হোক তোমরা কমেন্টে অবশ্যই জানিও। তোমাদের কারো যদি কোনো অর্থাৎ টোটাল মার্কস কিন্তু 100তে পরীক্ষা হবে, ঠিক আছে। 90 নম্বরের রিটেন একটা হবে। নেম অফ দ্য পোস্ট কমার্শিয়াল টিকিট ক্লার্ক, এটা কিন্তু সেকেন্ড স্টেজে যেটা তোমাদের হবে। তোমাদের কিন্তু ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজেও কিন্তু হবে, সেকেন্ড স্টেজেও একটা পরীক্ষা হবে। লেভেল 7 ক্ষেত্রে 3, অ্যাকাউন্টস ক্লার্ক অফ টাইপিস্টের 2, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের জন্য পেড লেভেল হচ্ছে তোমার হচ্ছে 2, ট্রেন্স ক্লার্কের জন্য 2। ফার্স্ট স্টেজে কিন্তু কমন ফর অল পোস্ট একই থাকে, একই রকমের। যে ফার্স্ট স্টেজে আমি যেগুলো দেখালাম তোমাদের টাইপিং স্কিল টেস্ট হবে, হ্যান ত্যান, তোমাদের কিন্তু সেম সেকেন্ড স্টেজেও নেওয়া হবে, একটু ডিফারেন্ট আছে। যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুর মাঝে শেয়ার করো। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই। ভিডিওটা প্রচুর বন্ধুর মাঝে শেয়ার